আলী লারিজানিকে হারিয়ে ইরান কি দুর্বল হয়ে পড়েছে? একদমই না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠছে তেহরান। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় লারিজানি নিহত হওয়ার পর তার উত্তরসূরি হিসেবে একজনের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আর কেউ নন, আইআরজিসির দুর্ধর্ষ সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জোলকদর। কেন এই নিয়োগকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি মনে করা হচ্ছে? কে এই জোলদগর? চলুন জেনে নেই বিস্তারিত। মঙ্গলবার প্রেসিডেন্টের যোগাযোগ উপপ্রধান এক এক্স বার্তায় অর্থাৎ টুইটারে এই বড় নিয়োগের খবর নিশ্চিত করেছেন। লারিজানির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এসএনএসসি হাল ধরেছেন জোলগদর। তিনি আইআরজিসির অত্যন্ত প্রভাবশালী একজন জেনারেল ছিলেন এবং ইরানের প্রতিরক্ষা কৌশলে তার হাত অনেক লম্বা। এই নিয়োগটি এমন এক সময়ে আসলো যখন ইরান তাদের ৭০তম হামলার মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের জ্বালানি অবকাঠামো তছনছ করে দিচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, জোলগদর একজন হার্ডলাইনার বা কট্টরপন্থী নেতা। লারিজানি যেখানে কিছুটা কূটনৈতিক ছিলেন, জোলগদর সেখানে সরাসরি যুদ্ধের ময়দানে অভিজ্ঞ। তার হাত ধরেই মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এবং ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়্যার আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়োগের মাধ্যমে ইরান বিশ্বকে বার্তা দিল তারা কোনোভাবেই পিছু হটবে না, বরং লারিজানির হত্যার প্রতিশোধ নিতে তারা এখন আরও প্রস্তুত। আপনার কি মনে হয়, এই নতুন কমান্ডারের নেতৃত্বে ইরান কি পারবে আমেরিকার দিয়াগো গার্সিয়া বা ইসরায়েলের হাইফায় আরও বড় হামলা চালাতে? জোলগদরের এই আগমন কি মধ্যপ্রাচ্যকে পুরোপুরি যুদ্ধের আগুনে পুড়িয়ে দেবে? আপনার মতামত কমেন্টে জানান।